প্রিয় ভিউয়ার্স, আজকে আমি পাওয়ার সাপ্লাইয়ের অভ্যন্তরস্থ একটা পার্টস সম্পর্কে, স্পেয়ার পার্টস সম্পর্কে বলবো। এটার নাম হচ্ছে এনটিসি। এনটিসি এটা আমি একটু দেখাই এখান থেকে। এই যে ফিউজ, যেটা এই যে ফিউজের আশেপাশেই থাকে, এটা হচ্ছে এনটিসি। এরকম একটা স্পেয়ার পার্টস। এটার কাজ এবং এইটা পাওয়ার সাপ্লাইয়ের অভ্যন্তরে কি ধরনের ভূমিকা পালন করে সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে একটু বলি। কারণ এইগুলো না জানলে পাওয়ার সাপ্লাই সার্ভিসিং করা আমাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। তো এটা একটা ছোট্ট স্পেয়ার পার্টস, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা একটু আমরা একটু দেখি। তো এনটিসিটা, এই যে আমি এখানে একটা সিম্বল আঁকাইছি এনটিসি। তো এটা এরকম লেখা থাকতে পারে এনটিসি 5D11। তো এনটিসি শব্দটার হচ্ছে পূর্ণ অর্থ হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। এনটিসি নেগেটিভ টেম্পারেচার কোএফিসিয়েন্ট। তো এনটিসি ইজ এ টেম্পারেচার কোএফিসিয়েন্ট থার্মিস্টর। এটা আসলে যে তাপমাত্রা বা হিট বা ইলেকট্রিক সার্জ, এটাকে কন্ট্রোল করে। তো আমরা যখন এসিতে বিশেষ করে এখানে যখন আমরা পাওয়ার দিই বা সুইচ যখন থাকে, সুইচ পাওয়ার যখন ইনপুট হয়, তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে ফিউজ, যেটা এই ফিউজটা কেটে যায়। তো এই ফিউজের সঙ্গে এই যে এনটিসি, এইটা হচ্ছে কিন্তু রিলেটেড। তো আমরা অনেক সময় করি কি, যে ফিউজ হচ্ছে মাল্টিমিটার দিয়ে চেক করি, দেখি যে ফিউজ কেটে গেছে, কিন্তু এই ফিউজের আগে কিন্তু এটাও কেটে যেতে পারে, এটাও কেটে যেতে পারে। তো এই জন্য এইটা কিন্তু বিদ্যুতের যে সার্জ, স্ট্রেস, সেটাকে কিন্তু কন্ট্রোল করে, তাপমাত্রা কন্ট্রোল করে। তো যাই হোক, এইটা পাওয়ার সাপ্লাইয়ের সার্কিটে এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্টস। তো এই যে এখানে যে 5D লেখা, এই 5D দ্বারা আসলে কি বোঝানো যেতে পারে সেটা একটু আমরা বুঝি। এই 5 বলতে আসলে ওহমস বোঝাচ্ছে। আর এই যে 11 লেখা, যেটা এই 11 মিনস ইটস ডায়ামিটার, মানে এটার যে সাইজ 11, এটা কিন্তু বিভিন্ন রকম হতে পারে। যে 20 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, বিভিন্ন সাইজ হতে পারে। এই 11 দ্বারা আসলে এটার কিন্তু ডায়ামিটারটা বোঝাচ্ছে। তো এইটা আসলে কি কাজ করে, এখানে লেখা আছে দেখেন, অ্যাক্ট অ্যাজ এ ফিউজ প্রোটেক্টিং প্রাইমারি সার্কিট। ফিউজ প্রোটেক্টিং প্রাইমারি সার্কিট। সো আমি এই যে আপনাদেরকে বললাম যে এটা ফিউজের সাথে রিলেটেড, এমন হতে পারে এটা এটা কিন্তু আসলে ফিউজকে প্রোটেক্টিং করতেছে। এমনও আছে যে আমরা অনেক সময় দেখবো যে ফিউজ ঠিক আছে, আমরা তখন আবার সামনের স্পেয়ার পার্টস গুলোকে চেক করতে থাকি, কিন্তু ফিউজ ঠিক থাকার পরেও আপনি কিন্তু এটাকে চেক করবেন। কারণ ফিউজ যদি ঠিকও থাকে, তারপরেও কিন্তু দেখা যাচ্ছে যে ফিউজকে বাঁচাতে গিয়ে এই এনটিসিটা কিন্তু মার খেয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো এই এনটিসি সম্পর্কে বলা হচ্ছে যে এটা হচ্ছে হাই টেম্পারেচার লো রেজিস্ট্যান্স। অর্থাৎ টেম্পারেচার যখন তো আপনার বাড়তে থাকবে, তখন কিন্তু এটা লো রেজিস্ট্যান্টের কাজটা করবে এবং পুরো সার্কিটটাকে বিদ্যুতের ওঠানামা বা বিদ্যুৎ সার্জের হাত থেকে বাঁচায়। তো এইটা আসলে আমরা চেক করব কিভাবে? আমি যেভাবে চেক করি সেটা হচ্ছে যে কন্টিনিউটি চেকের মাধ্যমে। আর কন্টিনিউটি চেক করা সম্পর্কে তো আমি আপনাদেরকে বলছি। জাস্ট কন্টিনিউটি মোড নিয়ে দুইটা লেগে যখন আপনি দিবেন, যদি কন্টিনিউটি শো করে, মানে বিপস মানে সাউন্ড যদি দেয়, তাহলে বুঝবেন যে এটা ঠিক আছে। আর কন্টিনিউটি যদি সাউন্ড না থাকে, তাহলে বুঝবেন যে এটা নষ্ট হয়ে গেছে। তো এই ছিল আজকে ইনফরমেশন আপনাদের জন্য। আপনারা ভালো থাকবেন।